আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা আমাদের জীবনের প্রত্যেকের সাথেই কোনো না কোনোভাবে জড়িত। জীবন আমাদের উপর এমনভাবে আঘাত করে যে মনে হয় যে না, আর উঠে দাঁড়াতে পারবো না, আর আমার কোনো ওয়ে নাই। তখন মনে হয় আমাদের এই কথাগুলো মনে করা উচিত। আপনি জানেন কি যে বিশ্বের 90% মানুষ তাদের জীবনে অন্তত একবার না একবার এই মারাত্মক ব্যর্থতার সম্মুখীন হয়েছিলেন। যেমন আমরা যদি ধরি ওয়াল্ট ডিজনিকে তাদের পত্রিকার যে সম্পাদক ছিল সে ডিনাই করে দিয়েছিল ওয়াল্ট ডিজনির লেখা যে তোমার কথার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই। স্টিভ জবস একে নিজের প্রতিষ্ঠান থেকেই বের করে দেওয়া হয়েছিল, কিন্তু তারা কি করেছিলেন? তারা কিন্তু ভেঙে পড়েননি, বরং এই কঠিন সময়গুলোকে তারা আরও বেশি করে কাজে লাগিয়েছেন একটা কামব্যাকের জন্য। তো জাপানি ফিলোসফিতে একটা চমৎকার টার্ম আছে যেটার নাম হলো কিনসুগি। আপনি দেখবেন যে বেশিরভাগ মানুষ কখনো কিন্তু তাদের যে প্রিয় সিরামিকের পাত্র আছে যে এটা ভেঙে টুকরো টুকরো করবে না, এটা স্বাভাবিক। কোনো কারণে যদি সেটা ভেঙেও যায় তাহলে কেউ কিন্তু আপনাকে ডেকে এনে আদর করবে। কিন্তু জাপানে এই জিনিসটা সম্পূর্ণ বিপরীত। হয়তো কেউ ইচ্ছে করেই নিজের প্রিয় পাত্র ভাঙতে পারে, কিংবা যে কোনোভাবে সেটা ভেঙে পড়তে পারে, সে হয়তো যে আশাও করে নাই। এই যে ভাঙা সিরামিকের পাত্র, এটাকে স্বর্ণের গুঁড়া আর বার্নিশ দিয়ে বিভিন্ন উপকরণ যোগ করে নতুন করে গড়ে তোলা, এটা জাপানের 500 বছরেরও বেশি পুরনো একটা প্রাচীন ঐতিহ্যের অংশ। যে কারণে এইসব ভিন্ন প্রত্যাশা কিন্তু যে কারো মনে সৃষ্টি হতে পারে। তো এই যে অপূর্ণতাকে লুকিয়ে রাখার পরিবর্তে সবার সামনে বিনা সংকোচে যে তুলে ধরতে শেখা, এবং এই ঐতিহ্য কিন্তু দেখায় যে এটা মানুষের সৌন্দর্যের একটা অনুসরণ। ভাঙা গড়ার এই যে সংস্কৃতি, জাপানি ভাষায় এটাকে বলা হলো যে কিনসুগি। এখন কিনসুগির কিন অর্থ হলো সোনালি, সুগি অর্থ হলো সংযুক্তি। তো এর আক্ষরিক অর্থ দ্বারাই হলো যে স্বর্ণ দিয়ে জোড়া লাগানো। আজকে মূলত যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা হলো যে আপনার জীবনে যখন খুব মারাত্মক ব্যর্থতা আসবে সেই সময় আপনি যে 7টা কাজ করতে পারেন। নাম্বার 1 হলো আপনার সংকটকে নতুন দৃষ্টিতে দেখা। এই যে মাত্র কিনসুগির গল্পটা বললাম, এখানে কিন্তু একটা ভেতরের অর্থ আছে। সেটা হলো যে ভাঙনটাই তোমার সৌন্দর্যের অংশ। আমাদের জীবনে ব্যর্থতা আসবে, হতাশা আসবে, কষ্ট আসবে, এই সবগুলো কিন্তু আমাদেরকে আরও বেশি মূল্যবান করে তোলে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার এই সংকটকে আপনি কি আশীর্বাদ হিসেবে দেখতে চান নাকি অভিশাপ হিসেবে দেখতে? এই টাফ টাইমসগুলোতে নিজেকে কি আরও ডেভেলপ করতে চান, নাকি এখান থেকে আরও ডিপ্রেসড হয়ে আরও পিছিয়ে পড়তে চান? নাম্বার 2 হলো যে ছোট ছোট লক্ষ্য নির্ধারণের শক্তি। যেমন নেভাডা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় একটা রেজাল্ট দেখা গেছে যে যারা প্রতিদিন ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে আর সেগুলো অর্জন করে, তাদের মধ্যে আত্মবিশ্বাস অলমোস্ট 73% বৃদ্ধি পায়। তো এভাবে করে আমরা যেমন করতে পারি যে আমাদের প্রতিদিনের রুটিনে আমরা নতুন নতুন কিছু ছোট অভ্যাস অ্যাড করতে পারি। লাইক সকালে উঠে আমি 3টা ছোট ছোট কাজ করব, 30 মিনিটস হাঁটা বা একটা শর্ট রিড দেওয়া, যে কোনো একটা অধ্যায় পড়ে ফেলা। সেগুলো আমরা কাজ যখন শেষ হয়ে যাবে টিক মার্ক দিয়ে রাখবো, আর এন্ড অফ দ্য ডে আমরা নিজেদেরকে ইভ্যালুয়েট করব যে আমি আমার যে ছোটো ছোটো টার্গেটগুলো সিলেক্ট করে রাখলাম এগুলো আমরা কতটুকু ফিল আপ করতে পেরেছি, আমার কতটুকু মার্ক হয়। নাম্বার 3 হলো আবেগকে নিয়ন্ত্রণ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণায় দেখা গেছে যে আমাদের 85% চিন্তা আসলে নেতিবাচক, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে এর মধ্যে 90% চিন্তাই কখনো বাস্তব হয় না। তো যখন কোনো আমার মধ্যে নেগেটিভ চিন্তা আসবে তখন আপনি নিজেকে কয়েকটা প্রশ্ন করুন, যেমন এই চিন্তা কতটা সত্যি, তারপরে এর সবচেয়ে খারাপ কি হতে পারে, আর এটা থেকে বের হওয়ার উপায় কী। 4 নম্বর হলো একটা সাপোর্টিভ রিলেশন গড়ে তোলা, সহায়ক সম্পর্ক। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা দেখা গেছে যে যাদের মধ্যে একটা গুড কমিউনিকেশন স্কিল আছে, সবার সাথে গুড বন্ডিং আছে, সোশ্যাল নেটওয়ার্কিং আছে, তারা যে কোনো চাপের পরিস্থিতিতে অন্যান্যদের চেয়ে 40% বেশি সহনশীল। কিন্তু এরকম সম্পর্ক বা রিলেশন গড়ার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এগুলো যেন টক্সিক রিলেশন না হয়ে যায়। এমন মানুষের সান্নিধ্য নিতে হবে যে আমাকে আমার লেভেল আপ করতে পারে। প্রফেশনালদের সাহায্য নিতে আমরা যেন দ্বিধাবোধ না করি। নাম্বার 5 হলো শারীরিক সক্রিয়তার প্রভাব। যেমন ব্রিটিশ একটা গবেষণায় দেখা গেছে যে 30 মিনিটের যদি আমরা ব্যায়াম করি প্রতিদিন, আমাদের যে অ্যান্টি ডিপ্রেসেন্ট সেটা ওষুধের মতোই কার্যকর হতে পারে। কেন? কারণ এন্ডোরফিন নামক সুখী হরমোন তখন নিঃসৃত হয়, তারপরে মস্তিষ্কে আমাদের নতুন কোষ গঠন হয়, আমাদের আত্মসম্মান বোধ বৃদ্ধি পায়।
নাম্বার 6 হলো যে আমরা আমাদের আত্ম-উপলব্ধির অনুশীলন করব। প্রতিদিন আমরা 10 মিনিট ব্যয় করব নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য। নিজেকে জিজ্ঞেস করব আজকে আমি কী শিখলাম? আমি কিভাবে আমার উন্নতি করতে পারি? আমি কি আজকে এমন কিছু করেছি যে কারণে আমি আমাকে ধন্যবাদ দিতে পারবো? সবশেষে আমি যেটা করতে পারি একটা দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি লং টার্ম গোল ফিক্স করতে পারি। নিজেকে জিজ্ঞেস করতে পারি প্রতিদিন আমি যখনই খারাপ কোনো পরিস্থিতির মধ্যে পড়বো আমি নিজে জিজ্ঞেস করতে পারি যে আজ থেকে 5 বছর পরে আমি নিজেকে কোথায় দেখতে চাই? আমি যদি ডিপ্রেসড হয়ে পড়ি আমি কি 5 বছর পর নিজেকে এই পজিশনে দেখতে পারবো? নাকি আমাকে আরও হার্ড ওয়ার্ক করে নিজেকে 5 বছর পর ওই পজিশনে নিয়ে যেতে হবে? তারপরে আমি বর্তমানে যে সংকটের মধ্যে আছি এই সংকট থেকে আমি আসলে কী মূল্যবান শিক্ষাটা পাচ্ছি? আমি আসলে কোন মেসেজটা পাচ্ছি যেটা আমি এতদিন আর লাস্ট যেটা যে এই এত কিছুর এক্সপিরিয়েন্স আমাকে কিভাবে হেল্প করছে? বলতে গেলে জীবনের যে সংকটকালীন সময়গুলো টাফ টাইমস এগুলো আমাদের জন্য একটা উপহার। যেমন সাগরের ঢেউ তীরে এসে যেমন মসৃণ হয়ে যায় মিলিয়ে যায় একটা সময় এই সংকটগুলো মিলিয়ে যাবে। জীবনের কঠিন অভিজ্ঞতাগুলো একসময় শেষ হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা টাস্ক দিতে চাই যে পরবর্তী 21 দিন আপনারা এই 7টা মেথড ফলো করেন। 21 দিন কেন দিলাম? কারণ একটা রিসার্চের রেজাল্ট হলো যে কোনো একটা কাজ যদি আপনি টানা 21 দিন করেন ওটা অভ্যাস হয়ে যায়। তো আমি বিশ্বাস করি যে এই ছোটো ছোটো পদক্ষেপগুলাই আসলে একটা শক্তিশালী একটা স্টেবল পজিশনে নিতে সাহায্য করবে যে কোনো সফল ব্যক্তিকে। আর লাস্ট বাট নট লিস্ট জীবন খুবই ছোট একটা যাত্রা, খুবই সংক্ষিপ্ত একটা সময়। তো প্রতিটা পদক্ষেপ, প্রতিটা সময়, প্রতিটা অ্যাচিভমেন্ট আমাদের প্রত্যেকটা যাত্রার উপরে নির্ভর করে। আমাদের ভুলে গেলে হবে না যে ভোর হওয়ার আগ পর্যন্ত অন্ধকার থাকি। ভোর আসবেই, শুধু একটু ধৈর্য ধরতে হবে।